আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। নবীনগরে 20 টাকা দিয়ে 8 বছরের শিশুকে ধর্ষণকারী গ্রেফতার। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে 8 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সাত্তার মিয়া নামে এক লম্পট প্রতিবেশীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গুরুতর অবস্থায় শিশুটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসাধীন। অভিযোগ সূত্রে জানা গেছে, 15ই জুলাই বিকেল 3:30টার দিকে নবীনগরের বিদ্যাকোট ইউনিয়নের গঙ্গানগর গ্রামের বাসিন্দা শিশুটি খেলার ছলে পাশের বাড়ির সাত্তার মিয়ার ঘরে যায়। ওই সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে 20 টাকা দিয়ে ঘরে ডেকে নেয়। এরপর আদর করার কথা বলে কোলে তুলে নিয়ে তার পরনের পায়জামা খুলে ফেলে। এক পর্যায়ে সে প্রথমে আঙ্গুল এবং পরে নিজের পুরুষাঙ্গ শিশুর যৌনাঙ্গে প্রবেশ করায়। এতে রক্তক্ষরণ শুরু হলে শিশুটি কান্নাকাটি করে দৌড়ে বাড়িতে ফিরে আসে। তার অবস্থার অবনতি দেখে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ভর্তি করে চিকিৎসা প্রদান করেন। ভিকটিমের মা জানান, মেয়ে কান্না করতে করতে ঘরে ফিরে আসে, জিজ্ঞেস করতে সব ঘটনা বলে দেয়। আমি সঙ্গে সঙ্গে তার পায়জামা খুলে দেখি রক্তপাত হচ্ছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। পরিশেষে জানা যায়, শিশুর অবস্থা আশঙ্কাজনক হয়। চিকিৎসা এবং পারিবারিক আলাপ আলোচনার পর 19 জুলাই নবীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভিকটিমের মা। অভিযুক্ত মোহাম্মদ সাত্তার মিয়া মেরকুটা উত্তরপাড়া এলাকার মৃত ততা মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সাত্তার মিয়া এলাকার একজন কুখ্যাত লম্পট ও অসামাজিক ব্যক্তি। নবীনগর থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিমের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা মামলা গ্রহণ করেছি। আসামিকে গ্রেফতার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।